আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকল জীবের কল্যাণ হোক। অনেকে কিন্তু জানেন আমার 2টা গরু আছে, এখনও আছে। আমি ঈদের ভিতরে বিক্রি করি না, তার কারণ ঈদের ভিতরে বিক্রি করলে কিন্তু আমি একটা কালো গরু 7.5 বছরটা কিন্তু বিক্রি করতে পারতাম 1 লক্ষ টাকার মতো, কিন্তু ওটা কিন্তু 65,000 টাকা কিনে। অনেকে জানেন যে আমি এক জোড়া কিন্তু বাবাই আনছিল, যে গরু দেখে অবহেলা করছিলাম, 1,15,000 টাকা দেয়। আমি কিন্তু রাগ করে গরু করে যাই না কয়দিন, কিন্তু তারপরে কিন্তু বাবাই বললো দেখো অবহেলা করো না, যত্ন করো, যত্ন তো রত্ন। তো সেই কথায় কিন্তু গরু কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখেন 65,000 টাকা গরু কিন্তু 1 লক্ষ টাকা বিক্রি করলে আমার কিন্তু আমার 45,000 টাকা লাভ আসতো। তারপরে কেন করি নাই, আমার এক দরুদে বললো আমি নুসা তুমি বিক্রি করো না, তার কারণ এটার গ্রোথ অনেক ভালো। তো গ্রোথওয়ালা গরু কিন্তু সবসময় পাওয়া যায় না। তোমার মিলছে তুমি 1টা বছর টাইম দাও, 1টা বছর যদি তুমি এইভাবে ঘাস টুকটা খাওয়াইতে পারো, এটা তোমার 2-এর উপরে উঠবো কিন্তু। তো ভাইয়ের কথা মাই নাই, কিন্তু আমি গরুটা বিক্রি করি নি। দাম ওটা একবার হিট আসছিলো, হিটটা বসাই দিছি, আলহামদুলিল্লাহ আবার হিট আসবে ভাব, গ্রোথ খুব ভালো। আর এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত, এটা আমরা বছর কটে রাখা 10,000 টাকা দিয়ে। তো বাবাই তো জানেন কুশল বুনছি এবছর। তো আগামীতে যদি 8 থেকে 10টা গরু উঠাই তাহলে কুশল বুনবো না। কার্তিক মাসের শুরুতেই কিন্তু চাষ দিয়ে কিন্তু ওই কুশলের সব বাইনে উঠে গেলে কিন্তু এই নেপিয়ার ঘাস লাগাই দেবো। তার কারণ গরু যদি পালি, আমি গরু পাললে কিন্তু ঘাসের অপরিসীম দরকার। আর ঘাস ছাড়া গরুরে খাওয়াই কিন্তু পর্তা হওয়া যাবে না। আর ঘাস না খাওয়ালে কিন্তু আপনার কৃষি করে লস হবে, কিন্তু আমি চাই না লস হোক। কেন আমি কিন্তু আসলে গ্রাম অঞ্চলে খেটে খাওয়া সাধারণ একজন কৃষক, গরিব মানুষ। তো আমার লস কিন্তু বর্ষের লস হলে আমার পোষাবে না, এটা ব্যথাই লাগবে। তো ওইভাবে কিন্তু সকালবেলা উঠে আমি গরুর জন্য ঘাসের জন্য যাই। যেহেতু আমার মেশিন নাই, আমার কিন্তু শর্তা দেয় কিন্তু দূরে ঘাস কাটতে হয়। তো টুকটাক করে চলে আসলাম বাড়িতে। আমি বাড়ি আসার পরে কিন্তু একবার বোঝাটা নামায় সুন্দরভাবে শর্তা দেয় কিন্তু ঘাস আমি কাটা আরম্ভ করে দেবো। তার কারণ মেশিন লাগবো 30,000 টাকার মতো। আর 4টা গরু তো মেশিন ইনশাল্লাহ এত প্রয়োজন হয় হাতে কাটছি। তো ভাবছি যদি আমার বেশি যদি থাকে তাহলে আমি এই একটা মেশিন কিনে নেব 30,000 টাকা দিয়ে। তো যে কথা সেই কাজ বাবাই কিন্তু রাজি হয়ে গেলো। তো এইভাবে কিন্তু আমি প্রতিদিন সকালবেলা গরুর জন্য ঘাস এইভাবে কিন্তু আমি কাটি। আর অবশ্যই যারা দেশের বাইরে থাকেন, যারা প্রবাসে থাকেন, গরু পালতে ইচ্ছুক থাকেন যারা আছেন, অবশ্যই আপনারা কিন্তু ঘাসের ব্যবস্থা করবেন। ঘাস এবং কি খড়, ঘাস খড় এবং কি পরিমাপ। গরু যখন কিনতে যাবেন, গরু কিন্তু আপনারা অবশ্যই দেখে কিনবেন। কিন্তু দেখে নিজে গরু যদি দেখে কিনেন তাহলে গরু কিন্তু লাভবান হওয়া যাবে। তো সকালবেলা কিন্তু আমি আমার কাজ শুরু করলাম, এই যে আমি নেপিয়ার ঘাস, এই ঘাস খাওয়ানোর পর কিন্তু হালকা কিছু যদি আপনি গরুকে হালকা কিছু সীমিত আকারে খাওয়ান, গরু কিন্তু সুন্দর হবে। গোসল করে মর্টিন জ্বালাই দিবেন। আর যদি মর্টিন না থাকে তাহলে আপনার ধূপ দিয়ে জ্বালাই দিলে, মশুরি থাকলে গরু খুব সুন্দর ঘুমায়। আর গরুর কিন্তু সবচেয়ে খাওয়ার সাথে কিন্তু গরু কিন্তু রেস্টের দরকার অতিরিক্ত অনেক সুন্দর। গরু যদি রেস্ট করতে পারে তাহলে কিন্তু গরু কিন্তু সুন্দর হবে। এই যে দেখেন আমার গোয়াল গরু, সেই গরুটা দেখেন, এই যে কালো গরুটা, গ্রোথ কিন্তু অনেক ভালো এসে গেছে। দেখেন এই যে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা দাঁত দেয় না, 3 মনের উপরে কিন্তু ওইটার ওজন হবে। তো এরকম গরু কিন্তু দেখে যদি কিনতে পারেন অবশ্যই লাভ হবে। তো সবাই আমার দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সবাই ভালো রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক।